নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ আমি বানাবো পাকা পটলের টক বা আচার। প্রথমে পাকা পটল আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এবার এটাকে আমি এই পাকা পটলের টকটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এবারে আমি ভালো করে এটাকে আমি কুচু কুচু করে নিব। কিভাবে বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। পাকা পটলটা আমি ভালো করে দেখুন কুচু কুচু করে নিয়েছি। আর এদিকে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, রসুন আর তেঁতুল। তেঁতুলটা আমি জলে ভিজিয়ে রেখে দেব। আর এদিকে রসুন, কাঁচা পাকা লঙ্কা আর পটল একসাথে আমি বেটে নেব। পটল দিয়ে দিচ্ছি আর রসুন আর লঙ্কাটা দিয়ে দিলাম। ভালো করে মিক্সার গ্রাইন্ডারে আমি মিহি করে একদম বেটে নিয়েছি। আর দেখুন তেঁতুলটাও আমি চটকে ভালো করে তার কাইটা বের করে নিয়েছি। এদিকে আমি সরষের তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে পটল বাটাটা, অল্প একটু হলুদ আর পরিমাণ মতো নুন। পটলটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব তেঁতুলগুলা জল। 3-4 চামচ আমি চিনি দিয়ে দেব, 2 চামচ, 3 চামচ। ভালো করে এবার এটা আমি শুকনো শুকনো করে নেব। টকটা এদিকে হতে থাক। এদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। দেখুন 5 ফোড়ন, মৌরি আর 2টো শুকনো লঙ্কা। দেখুন ভাজা মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি গুঁড়ো করে একদম শুকনো শুকনো করে নিয়েছি। এবারে আমি উপর থেকে ভাজা মশলাটা দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব। পাকা পটলের আচারটা আমি জায়গাতে ঢেলে নিয়েছি। আর এই পাকা পটলের আচারটা কিন্তু রুটি পরোটার সাথে দিয়ে খেতে ভালো লাগে। আর আপনারা পাকা পটল না ফেলে এইভাবে একবার আচার বানিয়ে খান। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।